আবার আজকেও বলবো। কি বলবো? না, এই সন্তান প্রত্যেকে মায়ের ঘরে আছে গো। এই সন্তান প্রত্যেকে মায়ের ঘরে আছে। আবার এই সন্তান যে মায়ের আয়, সেই মা কি করে? না মসজিদ ঝাঁটিয়ে দিয়ে আসে, কত পীরের মাজার যায়, সেই পীর বাবার কাছে মানসিক করে। তো এই ছেলেটা হচ্ছে সেই পীর মানসিকেরই ছেলে। কেননা জরি যখন আমার আব্বা ছিল তখন বলেছিল, মানে জরিকে বলেছিল, এ জরি, ছেলে পিলে হয় আমি গান করব। তা জরি বলেছিল যদি বেটা হয় তাহলে গান করো। বলে যে বেটা চাই দিতে হবে, তাই দেবো। মুখের কথা বলে দিয়েছে, তো ও বললে দিতে হবে। তাই এই যে শোনের জন্য মানসিকটা করি। তা আমার আব্বা তো আজকে নাই, আমার বাপ যদি ঋণ করে যায় তাহলে আমার বেটা তো তাকে শুনতে হবে, উপায় নেই, পরম্পরা ছাড়বে না। তো আজকে সেই মানসিক সারতে এসেছি। তবে একটা কথা কি বলছে, 10 যেখানে খোদাও সেখানে, 10 যেখানে খোদাও সেখানে। তাই 10 মিলে দোয়া করবেন এর ছেলেটার যেন ওই না জন্ম সুখে যায়। ওরে আর যে করিবে দোয়া, ওই আমার নবী দয়াময়, ও গো যে করিবে দোয়া, ওই আমার খাজা বাবাই, ও গো নিয়ত করিলে খাটি, ওই আমার আল্লাহ পাওয়া যায়। ও গো তোমার ওপর হবে দোয়া, আমার আল্লাহ নবীর তাই। ওরে আর যে করিবে দোয়া, ওই আমার সত্য পীর দেওয়ান। ও বাবা, যদি তোমার বেটার নাম কি গো? সাহিল। সাহিল, খুব সুন্দর নাম। সাহিল, খুব মিষ্টি নাম, খুব সুন্দর নাম। আমার তো জিভটা ছোট, আমার পরিষ্কার বেরোবে না, নামটা মনে রেখো, সাহিল। বাজিয়ে ভাই মনে রাখবে, সাহিল। তো সাহিলকে দোয়া করে যায়, সাহিলকে করবে দোয়া আমাসে মা ফাতেমাই, ও সুখে যাবে বাবা, লাল্লা রাখিবে আসান। ও গো আর যে করিবে দোয়া, ওই আমার কাদের জিলানি, ও গো দুধে ভাতে খেয়েও শোনা, আমার বসের দোয়াই। ও বাবা, আমি যে পাপী গুনাহগার, আমার হয়ে করবে দোয়া সেই যে জলিল জব্বার। ও গো আর যে করিবে দোয়া, ওই আমার জয়নাল আবেদিন, ও ইসলামের চিন্নি বাবা, আমার জয়নাল আবেদিন। ও গো আর যে করিবে দোয়া, আমার দয়াল খাজাই। এই 6 দিন ধরে শুধু আমাকে মন বুঝি বুঝি রাখছে, জানো ভাইরা আমার, বন্ধুরা আমার। কি বলছে জানো? কি বললো? শেষের দিনে বুঝে নিবি ব্যাপার। আমি তো ওদের ঘরে খুব ছোট সন্তান থেকে আসছি, তো তুই তুকারি করে, তো বলছি শেষের দিনে বুঝে নিবি। আজকে আমি তো বুঝবো মা গো, আমার ভাবিরা কত ভালোবাসে। এই যে তোমার ননদের বেটা আমার সাহিলকে দেখবে নো 10 ভাই, ওরে ধরে তেরে কি বলে, আমি দোয়া করে যাই। প্রথমে কে পয়সা দিবে? না আমার একটা ভাবি আছে, বড় ভাবি, ভোমসরের বেটি গো। আর ভোমসর গ্রাম জানো তো? ওরে বাবরে, পাওয়ারফুল গ্রাম, রেকর্ড করে গ্রাম, কঠিন গ্রাম, ভোমসর গ্রাম। এই যে খল টাকা দিয়ে দিচ্ছে রে। আচ্ছা, এটা রেট করে এসেছে। হ্যাঁ বাপ, রেট বেঁধে কন্ট্রোল রেট। এটা তো রেট কমে গেল কেন? কেন নেমে গেল বাজারে? আমার মনে হয় 100 টাকা রেখে দিয়েছে, কালকে দোকান করবে ভাই। ওটাও আমার ভাবি হচ্ছে, ভাবি।
আমার ভাবি। তা ভাবি এই 100 টাকাটা তুমি নিয়ে যাও। দিয়ে ভাবি 100 টাকাটা নিয়ে যাও, দিয়ে আমার কাছে 100 টাকা নিয়ে যাও। কি করবে হাবাব? দিন ধরে বলছি, শোনো ভাবি যান, বাজারে গিয়ে কালকে আমার ভাইজানের জন্য কিনে আনবে তুমি। ও ভাবি, কিনবে একটা আন্ডার প্যান্ট। দয়াল হে কত নীলা জানো। ও গো ছি ছি ছি, ও ভাবি যান, আইয়া হারে ওই না লজ্জা শরম নাই। দয়াল হে কত নীলা জানো। দিলে কি বলে গো 100 টাকা, ওইখানে আর একটা 200 টাকা দিচ্ছে। হ্যাঁ, ভান্ডার বন্ধ হয়ে গেল বলো সব। লক্ষ্মী অন্নপূর্ণা দেবে বলছে তো, ও মা গো, হ্যাঁ ঢুকছি গো। ডাবল দেবে, দিচ্ছে। ও মা গো, চালু হয়ে গিয়েছে রে। এইবার ভাত রান্না করাবে, বা উপায় নেই। বাবারে এই তো আমার দলের লোক দেখছি একদিন ডাকতে গেছে, ও ভাই গান করতে যাবো। তা বলছি দাঁড়াও ভাই, ভাত কারা কথা ভাই ভাত আনছি রে। ভাত রানছিল, আমি ডেকে নিয়ে এলাম। কি করবো, লক্ষ্মী ভান্ডার। কিচ্ছু তার মানে করবে এখন তো অবশ্যই পাতা মাতা সব পুরিতে হবে, গাও টিকতে হবে, ছায়াও কাঁচা করাবে তো, করাবে করাবে। কিছু করার নাই। মেয়েরা যে জগৎ জননী ভাই, মেয়েদের থেকে এই দুনিয়ায় ওই না পায় আর কারো নাই। দয়াল হে কত নীলা জানো। মেয়েদের এত পাওয়ার গো, কত কেন বলো দেখি। বলো। মেয়েরা মা হয়, আহা জগৎ জননী মা আমার। মা আবার মেয়েদের ক্ষমতা তো তুমি সবাই জানো বাবা, বলে মেয়েদের কত ক্ষমতা সবাই জানো গো, তাই দয়াল। কত নীলা জানো। কিন্তু মেয়েরা বোকা, বুকা ওদেরকে অবুলা বলে। কেন বলে জান, বলেন বলেন দেখুন ভাইজান। কেন হুজুর? যার মুখে কথা নাই, যে কথা বলতে পারে না বা বলতে পারে না, সে তাকে বলে অবুলা। অবুলা। আর এরা মিনিটে 100 কথা বলে দেবে বাবারে। ও কথা বলার স্পিড কত, কি বলবো আল্লাহ। বলেই যাবে। আর যদি ঘরে ভাই রে ভাই, বিবির সাথে কোনো রকম খুঁটোখাটি না হয়, কোনো রকম একটু লেট করে দাও, ওরে বাপ রে কথা, আগে কথা বেরোবে না বাপ। পারবো না। তাই দোয়া করে যাই, তোমাকে করবে দোয়া আমার সেই আল্লাহ দয়াময়। কত নীলা জানো। ও গো আর যে করিবে দোয়া, আইয়া হারে ওই আমার আসল জনম। ওই দয়াল হে কত নীলা জানো। ও গো আর যে করিবে দোয়া, আইয়া হারে ও আমার লাখো ফকির। দয়াল হে কত নীলা জানো। বলো। এই তো একটা দুটো বউ এলো, হ্যাঁ দুটো বউ এলো তাই এখন না? সব বাকি। একটা বড় ভাবি এসেছে, 20 200 টাকা দিয়েছে। হ্যাঁ এরপরে তারও ঘরে বউ আছে, এর মামি আছে, তারা কোথায় আছে ভাই? দয়াল হে কত নীলা। এই 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 শিলিগুড়ির একটা বৌমা আছে এই ঘরে। ওরে তা আবার সেই বৌমাটা হচ্ছে ছোট্টুর বউ, আমি তো ভালো করে পরিচয় হয়ে গেছি। হ্যাঁ তা সেই মেয়েটা কি কি ইরপিন আল্লাহ, আল্লাহ। ই আল্লাহ, আমি 7 দিন ধরে এইছি। তা সেই প্রথম 250 গোশ নিয়ে এখনো খেতে, 500 কইলি? 250 মা গো। গোশ রান্না নাই তো। কি করে খায় হাবাব? আলু কেটেছে, হ্যাঁ যে আলুটাকে কেটে মজি রেডি করে রেখে দিয়েছে, সেই কানি দিয়ে গোশটা বেঁধে রেখেছে ভাই। পাবি। দিয়ে সে হাঁড়িতে আলুতে সেই টকবক করে ফুটছে তো, হ্যাঁ আর সেই গোশের সেই কানিটা বাঁধা আছে, টুকু ডুবি ডুবি রেখে দিয়েছে। সেন্ড করে দিচ্ছি মা গো। ওরে আমার সংসার করবে, ওরে আমার সংসার করবে সেই শিলিগুড়ি তাই। দয়াল হে কত নীলা জানো। ওরে যে যার নিয়ত করিছে, আইয়া হারে তোমার জানাই দয়াল হে কত নীলা। এই বলো। এ দেখো, বলছে যার বাচ্চা তারই আচ্ছা, আচ্ছা। মা জননী আহা, হাতে 500 টাকা দিয়েছে। হ্যাঁ বলছে আমার সন্তানকে কে দিল কি না দিল সেটা দেখা তোমার দরকার নাই, দরকার নেই। আমার বাচ্চা আমার কাছেই আচ্ছা। সন্তানকে বাহ। মা কোনোদিন ভারী লাগে না গো। না না যদি ভারী লাগতো তাহলে কোনো সন্তান মানুষ হতে পারতো না। না। নানি তো আসবে, নানি আমার বেটি, জানের বেটি আমার, ওই না বলিয়া জানাই। দয়াল হে কত নীলা জানো। আইয়া হারে গাই দয়াল হে কত নীলা জানো। আইয়া হারে গাই দয়াল হে কত নীলা জানো। আমার এই, এ দেখো দাদি, বলছে আমার কর্তব্য আমি করে গেলাম। হ্যাঁ আমি জরির বেটি বেটার জন্য বাহ। টাকা দিয়েছি, আবার এটাও হচ্ছে আমার মানে বৌমার বেটির বেটি, বেটির বেটি বাহ। তার মানে উনি হচ্ছেন বড় মা। বড় মা।
তার মানে আমার তো নাতনি পুতিনি না নাতনি মেয়ের তো। ভালো। তোমার বিটি বান্ধা পড়ে গেছে মা গো, এবার কি হবে উপায়? দয়াল হে কত লীলা জানো। ওরে কত ভালোবাসেন তোমরা। আইয়া হায়। এই, বলো। টাকা কার নাই? কার আছে? সবার আছে। টাকা একটা ভিখারিরও টাকা ইনকাম করে, হ্যাঁ কিন্তু দেল সবার নাই। তো এদের দেল সত্যি বড়, হ্যাঁ। খুব বড় মনের মানুষেরা। হা হা। তো এই যে মেয়েটা রয়েছে কত ভালোবাসে, দেখবো সেই ভোমসুরের নানি আমার, ও নানি কি বলি তাই। দয়াল হে কত লীলা। এই, বলো। নানি তো পয়সা দিবে বলছে, রেডি করেছে। হ্যাঁ। ওরে না না আমার কথা শুনে নাতনি কোলে উঠেছে, দেখে না না ঢুকেছে মুরগির দরমাই। দয়াল হে কত লীলা জানো। ওরে এ ধারেতে নানি আমার, আইয়া হায়। ওই আমার কি বা বলে তাই। দয়াল হে কত লীলা জানো। ও নানি, বলো। বেশি লেট করলে হবে না, অনেক লোক এসেছে তো। হ্যাঁ, ছোট ছোট করে করতে হবে। হ্যাঁ নানি। তাই না না নানি আমার বলতে কুটুম নানি, আর ডালের মধ্যে পানি হচ্ছে সদর। বাহ। ডালের মধ্যে যদি পানি না থাকে তাহলে ভালো লাগবে না। লাগে না। আর কুটুমের মধ্যে যদি নানি না থাকে বানাই না। ছেলেদের সোহাগ হবে না, আদর হবে না। না তাই জন্য নানি, নানি। ও নানি, ও নানি, নানি আমার, নানি আমার, ওই না নানাটা কোথায়? দয়াল হে কত লীলা জানো। আজকে পেয়েছি। নানা খুব ইনকাম করছে আজ 4-5-6 দিন ধরে। নানার নামটা কি আমি ভুলে গেলাম যা। কনক, বাবা কনক ঠাকুর, একবার এসো বাবা, সোনা ভাই আমার, দর্শন দাও। তুমি নাতনিকে কত ভালোবাসো, দেখবে আমার দর্শে ভাই। দয়াল হে কত লীলা জানো। এই, বলো। ও যদি এই নাতনির জন্য পয়সা না দেয় হ্যাঁ তাহলে ওর মায়ের মনটা ছোট হবে না? নিশ্চয় নিশ্চয়। বলবে দেখো আমার বেটিটা মূলগায়নের কোলে উঠলো, আব্বা। আর দেখো আমার আব্বা কিছু পয়সা দিয়ে আমার মেয়েকে ভালোবাসা জানালো না। আহা। গ্রামের লোক কি বলবে? হ্যাঁ। ও কনক ভাই, তাড়াতাড়ি করে তোমার নাতনিকে ও তুমি নিয়ে যাও তাই। দয়াল হে কত লীলা জানো। ওরে ওরে আমার কনক ভাই, আইয়া হায়। তাড়াতাড়ি আসবে তুমি তাই। দয়াল হে কত লীলা জানো। এই বুবু, বলো। বুবু, এটা আমারও বোন হচ্ছে, আমারও নাতনি হচ্ছে। আহা। তোমার বিয়ে হয়েছে? হবে যে। বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই? হয় না এখন। বিয়ে হয় না? বলছি বিয়ে হয় নাই। আমি শুনলাম বিয়ে হয়েছে। ছেলে পিলে কটা? ছেলে হয় নাই বাপ। দিনের বেলা খুব কটর কটর করে কথা বলছিল, এখন লোকজন দেখেও ভেড়কি গেছে। ওর কি গেছে রে? তাই আমি দোয়া করে যাই। ও নানা বাবা, লজ্জায় আছে না গো। নানা দেখো, মেয়ে ছেলে দেখলে খুব লজ্জা করে গো। নানা লজ্জা লাগে না? হ্যাঁ। আমাকেও গরম লাগছে মা গো, কিন্তু কাটি উপায় নাই। দয়াল হে কত লীলা জানো। ওরে এ দাঁড়েতে কত সন্তান, আইয়া। এদের ঘরে কত সন্তান গো। আহা। আল্লাহ